আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এই প্রশ্নটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো কয়েকটা প্রশ্নের কথা বলবো, একদম হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটা প্রশ্ন যেগুলো এই মুহূর্তে তোমাকে তৈরি করতে হবে। জেনে নাও কোন কোন প্রশ্ন, তাহলে তোমাকে এই অংশ থেকে আরো তৈরি করতে হচ্ছে। তার আগে তোমাকে একটু বলে দিই, এই যে তুমি উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেবে, সেখানে ফুল মার্কস কত রয়েছে না, সেটা হচ্ছে 40। এই 40-র মধ্যে তোমার 6 মার্কসের প্রশ্ন যেগুলো আসবে, যেটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সেটা কোথায় থাকবে? সেটা হচ্ছে তোমার মডেল কোশ্চেন সেট অনুযায়ী সেটা থাকবে সেকশন সি বা বিভাগ গতে। এবং বিভাগ গতে সেখানে যে 3টে দাগ নম্বর থাকবে, সেটা হচ্ছে 9-এর দাগ, 10-এর দাগ এবং 11-এর দাগ। এই দাগ নম্বরে তুমি প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। 9-এর দাগে 2টো প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে একটা। 10-এর দাগে 2টো প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে একটা। 11-এর দাগে 2টো প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে একটা। এইভাবে 3টে প্রশ্ন কিন্তু তোমার এখানে থাকবে। 2x মডেল বলে 6টা প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে 3টে। এবার তাহলে 9-এর দাগে যে 2টো প্রশ্ন থাকবে, সেই 2টো কোথা থেকে থাকবে? তার জন্য দেখো আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে যে 6 নম্বরের প্রশ্ন আসবে, তাহলে এই জায়গা থেকে তোমার 2টো প্রশ্ন থাকছে 9-এর দাগে, মানে বিভাগ কয়ের বা সেকশন সি, সেখানে 9-এর দাগে এই প্রশ্ন থাকছে। এরপরে 10-এর দাগে তাহলে সেখানে প্রশ্ন কোত্থেকে থাকবে? সেটা হচ্ছে বিশ্বায়ন। এখান থেকেও দেখো 6 মার্কসের কোশ্চেন, তাহলে বিশ্বায়ন থেকেও তোমার 2টো প্রশ্ন আসবে, করতে হবে একটা। লাস্ট যে প্রশ্নটা, যেটা তোমাদের এখানে সেকশন সি তে অর্থাৎ বিভাগ গতে 11-এর দাগে থাকবে, সেখানে 2টো প্রশ্ন থাকবে। এই 2টো প্রশ্ন কোথা থেকে থাকবে? সেটা হচ্ছে তোমাদের ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ, এখান থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা। এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। তো প্রথমেই উপস্থাপনার শুরুতেই যে প্রশ্নটার কথা বলেছি, সেটা হচ্ছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাকে দেখতেই হচ্ছে, যদি তুমি এখান থেকে ভালো একটা নম্বর পেতে চাও। একেবারে হাতে গোনা আরো যে কয়েকটা এই 6 মার্কসের কোশ্চেন বলে দেব, সেটা তুমি এখন দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে 2টো প্রশ্নের কথা বললাম, মানে একদম উপস্থাপনার শুরুতে যে প্রশ্নটা বলেছি আর এখন যেটা বললাম, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তাহলে তোমাকে লিখতে হবে একটা। সুতরাং এই 2টো প্রশ্ন ভালো করে করলে এখান থেকেই তোমার কমন পেয়ে যাওয়ার কথা। কিন্তু দুটোই কমন যাতে পাও, তার জন্য এমন কয়েকটা প্রশ্ন আরো তোমাকে দেখে যেতে হবে। আর যেহেতু সেমিস্টার পদ্ধতিতে প্রথম তোমরা পরীক্ষা দিতে চলেছো, তাই একটু বেশি সংখ্যক তোমাকে প্রশ্ন কিন্তু করতে হবে। তাই তারপরে যে প্রশ্নটার কথা বলবো, সেটা একটু জেনে নাও। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। মার্ক্সবাদের মূল নীতিগুলি কি? এই প্রশ্নটাও কিন্তু দেখতে হবে। আর একটা এখান থেকে লাস্ট প্রশ্ন বলবো, যেটা তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে হ্যান্স মর্গেনথাউ-এর বাস্তববাদী তত্ত্বের মূল যে 6টা নীতি, সেই নীতিগুলি আলোচনা করো। ব্যাস, এই হয়ে গেল তাহলে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, মাত্র 4টে প্রশ্নের কথা বলেছি, যেখান থেকে তোমাকে 2টো প্রশ্ন দেওয়া হবে, করতে হবে একটা। 2টোর হয়তো 2টোই কমন পেয়ে যাবে এইগুলো করলে। নেক্সট চলে যাচ্ছে যেটা রয়েছে, সেটা হচ্ছে বিশ্বায়ন। এই বিশ্বায়ন থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে ভারতের অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির ওপর বিশ্বায়নের প্রভাব। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 স্টার যুক্ত প্রশ্ন অতি অবশ্যই তোমাকে দেখতে হবে। আর একটাই প্রশ্ন বলবো, একই সঙ্গে বলে যাব, বিভিন্ন ভাবে এটা আসতে পারে। যেমন বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বৈশিষ্ট্য আলোচনা করো, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, বিশ্বায়নের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই যে প্রশ্নগুলো বললাম, এর একটার সঙ্গে আরেকটা মিলিয়ে দিতে পারে, যে কোনো একটা দিতে পারে, এইভাবে কিন্তু আসতে পারে। তাই এই প্রশ্নগুলো তুমি দেখে রাখো। ব্যাস, বিশ্বায়ন থেকে মাত্র এই প্রশ্নগুলো যদি তুমি করে নাও, তাহলেই এখান থেকে কিন্তু 6 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। চলে যাচ্ছি পরবর্তী অংশ, যেটা রয়েছে তোমাদের কি ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ। এখান থেকে যে প্রশ্নটা আসবে, সেটা তোমরা কোথায় পাবে? 11-এর দাগে। 11-এর দাগে 2টো প্রশ্ন দেওয়া হবে, তার জন্য যে প্রশ্নগুলো করতেই হবে সেটা এবার জেনে নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল প্রশ্ন হিসেবে যেটা তোমাকে দেখতেই হবে, সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, সেটা দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। তারই সঙ্গে দেখবে অতি অবশ্যই মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এই অংশে তোমার প্রশ্নের সংখ্যা একটু বেশি মনে হতে পারে। এখানটা যেহেতু অনেকটা বড় অংশ রয়েছে, তাই প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে। তো এই যে বাছাই করা সম্ভাবনাময় প্রশ্নগুলোর কথা বলছি, একটু বেশি সংখ্যক হলেও কিন্তু তোমাকে সেটা দেখে যেতে হবে, যদি তুমি এখান থেকে সম্পূর্ণ নম্বরটা পেতে চাও। যেমন তোমাকে আরো দেখতে হবে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
আরো তার সঙ্গে দেখে রাখবে রাষ্ট্রপতির জরুরি অবস্থাকালীন ক্ষমতা সম্পর্কে জানো আলোচনা করো, এটা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এটাও একটু দেখে যাবে। তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এরকম বলবো না, এর আগে যতগুলো কোশ্চেন বললাম এই পোর্শন থেকে সেগুলো অতি অবশ্যই কিন্তু দেখে যাবে, তারপরে সময় থাকলে এটা দেখে নেবে। ব্যাস, এই কয়েকটা মাত্র প্রশ্ন, হাতে গোনা প্রশ্ন, এগুলোই যদি তুমি তৈরি করতে পারো তাহলে এখান থেকে কিন্তু 6 মার্কসে যে 3টে প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ টোটাল 18 নম্বর কিন্তু তোমার হাতের মুঠোয় থাকবে মাত্র এই কয়েকটা প্রশ্ন দেখে গেলে। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়। তো আজকের উপস্থাপনা সম্পর্কে তোমার বিশেষ কিছু বলার থাকলে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আর প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা, প্রস্তুতি খুব ভালো হোক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক।